আসসালামু আলাইকুম। স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলছি সবচেয়ে মজাদার শুটকি বোনা। এটা এত মজার হয়ে থাকে, এটা স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না। চলেন তাহলে কথা না বেরিয়ে কীভাবে বানাতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম এখন শুকনো মরিচ নিয়ে নিলাম 20 গ্রাম, আর এখানে নিলাম চেপা শুটকি বা পুঁটি শুটকি, এটা নিয়ে নিলাম 100 গ্রাম। আর আমি এখানে নিলাম বড় সাইজের 5টা রসুন। এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু, এবং রসুনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণের পানি। আমি পানি দিয়ে এখন ভালো করে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একদম পুরো মিহি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে রান্না করব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব তেল 1/2 কাপের মতো। তারপর এখানে আমি দিয়ে দেব ওই যে শুটকির পেস্টটা, এটা সম্পূর্ণ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি তারপর এখানে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি মেজারমেন্ট কাপের ভরে একদম 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজের সাথে এটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব এখানে লবণ 1 টেবিল চামচ। তারপর দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচ 1/2 টেবিল চামচ। এটা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর হবে। এখন আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আবার একটু ভেজে নিচ্ছি এগুলো সব একসাথে। এখন মশলাটা যাতে না পুড়ে যায়, এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ওই যে ব্লেন্ডার জারটা ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে এখন আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আর কোনো ঢাকনা দেওয়া যাবে না। এখন শুধু অনবরত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আপনারা একটু পরপর নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবেন। এখন আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিব, তাহলে ভাজা ভাজা হবে সুন্দর, তাহলে খেতেও ভালো লাগবে। এই তো আমি অনেকটা সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর একটা কালার চলে আসছে, এবং তেলটা একটু একটু ভেসে উঠেছে। এরকম করে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ভাজা ভাজা করে নেব। এটা যত বেশি ভাজা ভাজা করবেন খেতে এটা টেস্ট তত বেশি হবে। এই তো মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেব। এটা এত মজার হয়ে থাকে, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর এটা স্বাদ তো কেউ কোনো দিন ভুলতে পারবে না, এত মজার হয়ে থাকে। তো এরকম সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আর একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে এরকম সহজ রেসিপি ওরা দেখে উপকৃত হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।